ওরা আয়না ঘর বানায়, তারপরে বলতেছে না এগুলো আয়না ঘর নাটক। যে সিয়ারটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, এটা আবার যারা ওই যে আফসোস লীগ এরা বলতেছে এই সিয়ার ষড়যন্ত্র করে বানাইছে। ইউনূস সরকার নাকি 6 মাসে আয়না ঘর তৈরি করে তারপরে আয়না ঘর পরিদর্শন করবে। চিন্তা করেন, মানুষ মিথ্যাবাদী হয়, এতটা মিথ্যাবাদী হয়। হ্যাঁ, আপনাদের কি মনে হয় ইউনূস সরকার আয়না ঘর বানাইছে নাকি যিনি পালিয়ে গেছে উনি বানিয়েছে? হাত তুলে বলেন তো সত্যি কথা। হ্যাঁ ঠিক আছে, আমরাও বিশ্বাস করি উনি বানিয়েছে, কিন্তু ওনার কিছু আছে না সোশ্যাল মিডিয়াতে কিছু বলতেছে না এটা আয়না ঘর, এটা সাজানো, এটা গুজব, এটা রং করছে, এ করছে, সে করছে, নানান কথা বলা হয়। যারা আয়না ঘর বানিয়ে চেয়ার বানিয়ে মানুষকে ধরে নিয়ে যে ইলেকট্রিক শক দিত, আহারে কত মানুষের আর্তনাদ, হাহাকার, চিৎকার ওই দেয়ালের ভিতরে আটকে ছিল, পৃথিবীবাসী শোনেনি। কথা বলে ঠিক না? কিন্তু ওই মাজলুমদের চিৎকার ঠিকই আসমানে পৌঁছে গেছে। পাপ তো বেশি দিন করা যায় না, পাপের 16 কলা পূর্ণ হয়ে গেলে আল্লাহ ছাড় দেয় না। আল্লাহ ধরে না, যেদিন ধরে সেদিন আর ছাড়ে না। কথা বলেন ঠিক না? ওরা আয়না ঘর বানিয়েছে, ওরা শাপলা চত্বরে হত্যা করেছে, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজারো মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। কথা বলেন ঠিক না? আজকে যারা জুলুম করেছিল ওরা দেশ ছাড়া। খালেদা জিয়া কি করছিল? বাড়ি ছাড়া, উনি হয়েছে দেশ ছাড়া। খালেদা জিয়া বলছিল আল্লাহ আছে, বিচার আমি আল্লাহর কাছে দিলাম। কথা বলেন না কেন? এক মহিলা বলে এই মেয়ে এত কথা বলো কেন? কয়দিন হয়েছে চাকরি হয়েছে? গোপালগঞ্জের নাম পাল্টে দিল। কথা বলেন, বলতো না? আল্লাহর সেই বান্দি জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়েছিল, রাজকীয়ভাবে প্লেনে উঠে চিকিৎসার জন্য বাইরে গেছে। কেউ রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে যায়, আর কেউ হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায় জান বাঁচানোর জন্য। এটাই আল্লাহর খেলা। উনি কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি। গেছে খালেদা যে পালাইছে, ঈশ্বর চাচা পদত্যাগ করে জেলে গেছে, তাও পালাই। আপনি কেন চলে গেলেন? আমাদের খুব আফসোস। হ্যাঁ যাক বাজান গো, আমার মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জালেম বাদশার লোকেরা ওই পথে একজন ইমানদার হেঁটে যায়, ডেকে বলে শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এইবার ডেকে বলে শোনো, কিছু না কিছু দিতেই হবে, আর না হলে ওই যে প্রতিমার নাকে ডোকা একটা মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে মাছি মারলে কি এমন অপরাধ হবে? আর দেরি করলেন না, একটা প্রতিমার নামে মাছি মেরে লোকটা চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে কোনো কিছু আমি দেব না, দেয়া আমার পক্ষে ঠিক না, কারণ প্রতিমার নামে কোনো কিছু দেয়া আমার জন্য শিরিক। তখন ডেকে বলেন শোনো, কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে একটা সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নামে একটা মাছি তুমিও মাইরা যাও, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম। ইমানদার ডেকে বলে ভাই কোনো কিছু তো দেবই না, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরিকও আমি ইমানদার করতে পারবো না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, কিন্তু আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এবার জালেম বাদশার লোকেরা বারবার বলে, ইমানদারে কি উত্তর দেয়? সর্বশেষ ডেকে বলে শোনো, হয় প্রতিমার নামে মাছি মারবা, না হলে কিন্তু এক কোপে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এই কথা বলা মাত্রই জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলা দিল। আমার নবী ডেকে বলে যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য নেতাদের হাইব্রিড স্লোগান দেয়া যাবে না। সমাজে একটা স্লোগান আছে, শোনেন নাই? ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। এটা মুসলমান এই স্লোগান দিতে পারবে না। মুসলমান বলবে ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, মুসলমানের উৎসব সমস্ত জাতির কাছে। আমাদের উৎসবে অমুসলিমেরা আসতে পারে, কোনো বাধা, কিন্তু মুসলমান যেতে পারবে না। কথা কয় নাকি? মুসলমানরা যাবে নিরাপত্তা দেওয়ার জন্য। মুসলমানদের দায়িত্ব, যেই জনপদে মুসলমানরা ক্ষমতায় থাকবে ওই জনপদে যদি অমুসলিম থাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হলো মুসলমান। তারা ধর্ম পালন করবে স্বাধীনভাবে, লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। কথা বলেন ঠিক কি না? তারা স্বাধীনভাবে ধর্ম পালন করবে। মুসলমানের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার সাথে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিম মুসলমানের দেশে বসবাস করবে। কথা বলেন ঠিক কি না? আর আপনি কি করেন? মুসলমান হওয়ার পরে বউ বাচ্চা 14 গোষ্ঠী শান্তি নিয়ে মোটরসাইকেলে তুলে গাড়ি ভাড়া করে গান গান যান, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না কে? আলেম ওলামা ওয়াজ করে, ভাই খবরদার দুর্গাপূজা মেলায় যাবেন না, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে এখানে মুসলমান যেতে পারে। তখন বলে, হ্যাঁ আমি না বাড়িতে ছোট বাচ্চা বায়না ধরছে, একদিন না পূজার মেলায় গেছি, গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবে কে বলেন? এরকম ঠেটা লোক আছে না? মনে রাখবেন, অমুসলিমদের উৎসবে যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। যারা নিরাপত্তা দেবে তারা যেতে পারে। এদিক খেয়াল করেন, শোনেন, আমাদের ঈদের নামাজে তারা আসে। কথা বলেন ভাই, জুমার নামাজে আসে, জানাজায় আসে, লাইলাতুল বরাতে আসবে, লাইলাতুল কদরে আসে। আপনি কেন যান? তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা করে। কথা কন, রাগ কইরেন না। খবরদার, তাদের কোন উৎসবে আপনি যাবেন। এমনি এক জায়গায় বাজারে বসে চা খাইতে পারেন, গল্প করতে পারেন, কোনো সমস্যা নেই। অমুসলিম অসুস্থ, রক্ত দিয়ে বাঁচান, টাকা পয়সা লাগলে দিয়ে দেন, সহযোগিতা করেন। কথা বলেন, কিন্তু তাদের পূজার উৎসবে আপনি যেতে পারবেন। বউজাত হক সবার মানবেন নাকি? কথা কয় না, মানে রাগ করেন আমার কথা। চাকরি যার বেতন সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার। কথা কয়, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে আজ থেকে কি আমরা শপথ গ্রহণ করতে পারি যে জীবনে কোনোদিন দুর্গা পূজার মেলায় যাব না? হাত তুলে বলেন তো কারা কারা যাবেন না জীবনে কোনোদিন? মনে থাকবে তো ইনশাল্লাহ? শিরিকের সর্বশেষ একটি কথা বলে আমরা অন্য পয়েন্টে আলোচনা করব। শোনেন, এদিকে আমার দিকে তাকান। এখানে মনে করেন আপনার একটা ভিআইপি গেস্ট আসবে যশোর শহর থেকে। জাহাঙ্গীর স্যার সকাল থেকে রান্না বান্না করছে, রান্না বান্না করে খাবারের প্লেট সাজাইছে। গরু, খাসি, মুরগি, কাতল, রুই, বিভিন্ন মাছ দিয়ে 52 প্রকার আইটেম দেখে খাবারের প্লেট সাজাইছে। চিন্তা করলো ছোট ছেলেটারে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিচ্ছে। এবার খাবারের পরিচিতি চলতেছে গেস্টের সামনে। ভাই এটা কি গরু, এটা খাসি, এটা পাকিস্তানি মুরগি, এটা ব্রয়লার, এটা দেশি মুরগি। কথা বলে, এটা বল মাছ, এটা কাতল, এটা রুই, এটা এইটা কি? তখন বলছে, ভাই ছেলেটাকে খুব ভালোবাসি তো সামান্য একটু পাতলা পায়খানা দিছি, খেয়ে নেন। দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? আসলে কথাটাকে হাসানোর জন্য বললাম না বাজান। কেন বললাম শোনেন, আপনার একটা আমল নামার প্লেট আছে, এই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে, কিন্তু ওই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য বলা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ, সব পাপের বড় পাপ, মহাপাপ, নাম হলো শিরিক। শিরিক মুক্ত আমল কারা কারা করতে চান হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। এইবার আমার আল্লাহ ডেকে বলে, লোকমান
তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করে দেওয়ার। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় পিতামাতার খেদমতের একটু আলোচনা করলেন। 5টা মিনিট আমি এই কথাটা বলে অন্য পয়েন্টে আবারও কথা বলতে হবে। আয়াত টু আয়াত আলোচনা চলতেছে, খারাপ লাগে নাকি বাজান? যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 12টা পয়েন্টে আমি কথা বলবো, মন দিয়ে শুনবেন বাজান গো আমার। অনেকে সমাজের মধ্যে আছেন, এই সমাজের দিকে তাকায় দেখেন 95% ফ্যামিলিতে আজকে মা বাবা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কথা বলেন না কেন? ঘরে ঘরে শান্তি নাই, শান্তি নাই। আজকে আফসোস লাগে, এই স্মার্ট জামানা, যুগ জামানা, বিজ্ঞান প্রযুক্তির জামানাতেও আফসোস লাগে বৃদ্ধাশ্রমে মা বাবাকে যারা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমাজের ক্যান্সারটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, তুই 2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, বলুন আল্লাহু আকবার। হে যশোর জেলার বাবাজিরা, দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। আজকে মা বাবার কথা শুনে যদি 2-1 ওটা বসা করেন, বুঝে নেব আপনার মা বাবার সাথে মনে হয় সম্পর্ক খারাপ। তাহলে রাগ করেন কেন? 5 মিনিট। আপনি আমি একদিন মা বাবা হব না? হন নাই? আপনারা হন নাই? তা আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান ওই একই রকম আচরণ করবে। পিতা মাতার সাথে কেমন আচরণ করা দরকার একটু শোনেন। আমার আল্লাহ ডেকে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। একজন মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে বাজার। আপনার বিবি যখন গর্ভবতী হয় তাকায় দেখে, মায়ের পেটে যখন সন্তান আসে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 5-6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, আপনি আমি মায়ের গর্ভেতে যেই জায়গাটা ছিলাম ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7 মাস একদিন যখন বয়স হয়ে যায়, সন্তানের পা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা আমার কলিজার সাথে লাগায় দেয়। সন্তান যদি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়, 5 ইঞ্চি সন্তান পা দিয়ে মার কলিজাটা উঁচু করে ধরে। যে সন্তান সবচেয়ে মায়ের গর্ভে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। হাজী সাহেব আপনি লাথি মারছেন, আমি হুজুরও লাথি মারছি, জাহাঙ্গীর স্যারও লাথি মারছে, রনি ভাই লাথি মারছে। বাজান একটু মনোযোগ দেখ, গুনাহগারের কথাগুলো শুনে যান। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, রাত্রি জাগায় জাগায় কাটায় দেয়। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো শুনবে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সন্তান ডেলিভারির সময়টা যখন চলে আসে, দুঃখিনী মা গভীর নিশীথে বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী
কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে গো স্বামী। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসাবের যাতনা কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী খানায় কাবা তওয়াফ করে মাকে কাঁধে নিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করার কিসমত তো আমার হয় নাই, বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য, মা যে কতটা ত্যাগ স্বীকার করে। 2টা মিনিট যদি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় দিয়ে রাগ করবেন না বাজান। পাকিস্তান গালিবান বস্তি এলাকার একটি ঘটনা। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ ভালোবাসার অভাব ছিল না। তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন। ছেলেটার বয়স যখন 4 বছর হয়ে গেল, ছেলেটার বাবা মারা গেল, সুখ আর কপালে সইল না। মহিলা টেনশনে পড়ে গেলেন, কি করব, অন্য আর একটা স্বামী গ্রহণ করলে সে যদি আমার ছেলেটাকে নিজের সন্তান মনে না করে, আমাকে যদি আদর না করতে দেয়, আমি মাই কষ্ট সহ্য করতে পারবো না। সন্তানের মুখের দিকে তাকায়া মার দ্বিতীয় বিবাহ করলেন না। মানুষের বাড়িতে চাকরের কাজ করে কিছু ভাত পায়, কিছু খাবার পায়, এই খাবারটা দুঃখিনী মা সন্তানের মুখে আগে তুলে খাওয়ায়, তারপরে নিজে খায়। এরপরে এইভাবে দিনকাল চলতে লাগলো। ছেলেটাকে যখন যুবক হয়ে গেল, সুন্দরী একটা মেয়ের সাথে মা বিবাহের ব্যবস্থা করে দিল। কিছুদিন সংসার ভালোই চলতে লাগলো, কিন্তু বেশি দিন সুখ ভালোবাসা আর টিকলো না। বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, কথায় কথায় ঝগড়া লাগে। স্বামী এসে বউরেও গালি দেয়, মারেও গালি দেয়। এইবার বিবি রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল। ছেলেটা এসে বলে, মা আমার বউ কোথায়? বলে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে যায়, বলে কি ব্যাপার বিবি তুমি কেন এসেছ? বলে শোনো, তুমি শুধু তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলো, আমার পক্ষ নেও না, এই জন্য আমি আর ওই বাড়িতে যাব না। বলে আজ থেকে আমি তোমার পক্ষ নেব, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলে আমির সাথে যদি তোমার মা ঝামেলা করে, এইবার কিন্তু তুমি তোমার মাকে নিজের হাতে পিটাইবা। ছেলেটা ছিল বউ পাগল, বউ যা বলে তাই শোনে। এইবার কিছুদিন পরে আবারও যখন ঝগড়া শুরু হয়ে গেল, ছেলেটা রাগান্বিত হয়ে বলে দুঃখিনী মাকে পিটানো শুরু করলো। মাকে মারতে মারতে একটা আঘাত করলেন, কপাল ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। দুঃখিনী মা কপালে রক্ত ধরে ডেকে বলে, সন্তান এই রক্ত খাওয়ায় আমি মা তোরে বড় করছিলাম, তোরে জন্ম দেওয়ার সময় এরকম 1 বালতি রক্ত আমি মা শরীর থেকে ঢেলে ফেলে দিলাম। আজকে বইয়ের কথায় মাকে মারলি রে বাবা, একটা বার জানতে চাইলি না আমির মায়ের কোনো অপরাধ আছে কিনা? মাঝে মাঝেই মারে, সুযোগ হয়ে গেছে, চান্স পাইলেই মারে মারে, আর ভয় করে না। বউ রাগান্বিত হয়ে আমারও চলে গেল। ছেলেটা বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বিশ্বাস কর বাবা, তোর বউয়ের সাথে আজকে আমি ঝগড়া করি না, তোর বউ এমনি এমনি তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। যা বলে বিবি আমার কেন আসছো? বলে শোনো, ওই বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। দেখবেন বউয়েরা কিন্তু ঝগড়া লাগলে এরকম বলে, বলে না? হয় এই বাড়িতে তোমার মা থাকবে, না হলে আর তুমি যদি তোমার মাকে নিয়ে সংসার করো তো করো, মায়ের আসলের তলে থাকবা, তাহলে বিয়ে করছো আছে না? প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, যে না মা 2টা বকাঝকা দিলে মাইনে নিতাম, শাশুড়ি আমার মা। ছেলের বউগুলো যদি কি মনে করে, শাশুড়ি আমার মা। আর শাশুড়ি যদি ছেলের বউটাকে পরের মেয়ে না ভেবে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয়, যেটা আমার বৌমা না, এটা আমার নিজের মেয়ে, এটা ভেবে যদি ভালোবাসা দেয়, তাহলেই কেবলমাত্র সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে। কথা বলেন ঠিক? তাহলে শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ে মনে করা,
আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মা মনে করা। কথা বলে।